সূরা আল-আনকাবুত আয়াত ভিত্তিক আলোচনা ও শিক্ষা। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজ আমরা পবিত্র কুরআনের ২৯তম সূরা আল-আনকাবুত বা মাকড়সা নিয়ে বিস্তারিত আলোচনা করব। মক্কায় অবতীর্ণ এই সূরাটি এমন এক সময়ে নাজিল হয়েছিল যখন মুমিনরা কাফিরদের চরম জুলম ও নির্যাতনের শিকার হচ্ছিলেন। এই সূরাটি মুমিনদেরকে ঈমানের পরীক্ষার বাস্তবতা সম্পর্কে জানায়, ধৈর্য ধারণ করতে শেখায় এবং বাতিলের আশ্রয় যে কতটা ঠুনকো তা চোখে আঙুল দিয়ে দেখিয়ে দেয়। আসুন আমরা এই সূরার প্রতিটি আয়াতের গভীরে প্রবেশ করি এবং এর আলোয় নিজেদের জীবনকে আলোকিত করার চেষ্টা করি। বিসমিল্লাহির রহমানির রহিম। প্রথম অংশ ঈমানের পরীক্ষা। আয়াত ১ আলিম। অনুবাদ আলিফ লাম মিম। ব্যাখ্যা এগুলো হরুফে মুকাতায়াত বা বিচ্ছিন্ন বর্ণমালা, যার প্রকৃত অর্থ একমাত্র আল্লাহ তাআলাই জানেন। এগুলো কুরআনের অলৌকিকতার একটি নিদর্শন। আয়াত ২-৩ আহাসিবান নাসো অ্যান ইউতরাকু অ্যান ইয়াকুলু আমান্না ওয়াহুম লা ইউফতানুন ওয়ালাকদ ফাতান্না আল্লাযিনা মিন কাবলিহিম ফালিয়ালামানা আল্লাহু আল্লাযিনা সাদাকু ওয়ালিয়ালামানা আল কাযিবিন। অনুবাদ মানুষ কি মনে করে যে আমরা ঈমান এনেছি, এ কথা বললেই তাদেরকে অব্যাহতি দেয়া হবে এবং তাদেরকে পরীক্ষা করা হবে না? আমি তো তাদের পূর্ববর্তীদেরকে কেউ পরীক্ষা করেছিলাম। আল্লাহ অবশ্যই জেনে নেবেন কারা সত্যবাদী এবং তিনি অবশ্যই জেনে নেবেন কারা মিথ্যাবাদী। ব্যাখ্যা এটি এই সূরার মূল বার্তা। আল্লাহ আমাদের পরিষ্কার জানিয়ে দিচ্ছেন যে ঈমানের দাবি করলেই জীবন সহজ হয়ে যাবে না, বরং পরীক্ষা আসবেই। যেমন স্কুলে পরীক্ষা দিয়ে ছাত্রের মেধা যাচাই করা হয়, তেমনি আল্লাহ বিপদ, কষ্ট, সুখ এবং সচ্ছলতা দিয়ে পরীক্ষা করে দেখেন কে তার ঈমানের দাবিতে সত্যবাদী আর কে মিথ্যাবাদী। আয়াত ৪ আম হাসিবাল্লাযীনা ইয়ামালুনা আস-সাইয়্যাতি আন ইয়াসবিকুনা সাআ মা ইয়াহকুমুন। অনুবাদ যারা মন্দ কাজ করে তারা কি মনে করে যে তারা আমার নাগালের বাইরে চলে যাবে? তাদের সিদ্ধান্ত কতই না মন্দ। ব্যাখ্যা যারা জুলুম করে পাপাচারে লিপ্ত থাকে তারা যেন এটা না ভাবে যে তারা আল্লাহর পাকড়াও থেকে বেঁচে যাবে। আল্লাহর বিচার থেকে পালিয়ে যাওয়ার কোনো পথ নেই। আয়াত সাহ মান খানা ইয়ারজু লিকা আল্লাহ فإن أجل الله لآت والسميع العليم। যে আল্লাহর সাথে সাক্ষাতের আশা রাখে সে জেনে রাখুক আল্লাহ নির্ধারিত সময় অবশ্যই আসবে, আর তিনি সর্বশ্রোতা সর্বজ্ঞা। ব্যাখ্যা যারা পরকালে আল্লাহর সাথে মিলিত হওয়ার জন্য নেক আমল করে তাদের জন্য এটি একটি সুসংবাদ। আল্লাহর সাথে সাক্ষাতের সেই দিনটি কিয়ামত অবশ্যই আসবে। তিনি আমাদের সকল দোয়া শোনেন এবং আমাদের সকল কাজ সম্পর্কে জানেন। আয়াত 6 ওয়ামান জাহাদা ফাইন্নামা ইউজাহিদু লিনাফসি ইন্নাল্লাহা লা গানিয়্যুন আনিল আলামিন। অনুবাদ আর যে জিহাদ করে, সর্বাত্মক প্রচেষ্টা চালায়, সে তো নিজেরই জন্য তা করে। নিশ্চয়ই আল্লাহ বিশ্বজগতের সকল থেকে অমুখাপেক্ষী। ব্যাখ্যা জিহাদ মানে শুধু যুদ্ধ নয়, এর মূল অর্থ হল সর্বাত্মক প্রচেষ্টা চালানো, আল্লাহর পথে চলার জন্য নিজের নফসের বিরুদ্ধে, শয়তানের বিরুদ্ধে এবং সকল অন্যায়ের বিরুদ্ধে সংগ্রাম করাও জিহাদ। এই প্রচেষ্টা আমরা নিজেদের কল্যাণের জন্যই করি, এতে আল্লাহর কোনো লাভ নেই, তিনি কারও মুখাপেক্ষী নন। আয়াত ৭
والذين آمنوا وعملوا الصالحات لنكفرن عنهم سيئاتهم ولنجزينهم أحسن الذي كانوا يعملون। অনুবাদ, আর যারা ঈমান আনে এবং সৎকর্ম করে আমি অবশ্যই তাদের মন্দ কাজগুলো ক্ষমা করে দেব এবং তাদেরকে তাদের শ্রেষ্ঠ কাজের জন্য পুরস্কৃত করব। ব্যাখ্যা: ঈমান ও নেক আমলের দুটি অসাধারণ পুরস্কারের কথা এখানে বলা হয়েছে। 1. আল্লাহ তাদের পাপ ক্ষমা করে দেবেন। 2. তারা যা আমল করেছে তার চেয়ে উত্তম প্রতিদান দেবে। আয়াত 8। ওয়াসাইনা আল ইনসানা বিওয়ালিদাইহি হুসনা ওয়া ইন জাহাদাকা লিতুশরিক বি মা লাইসা লাকা বিহি ইলম ফালা তুতিহুমা ইলাইয়া মারজিউকুম ফাউনাব্বিউকুম বিমা কুনতুম তা'মালুন। অনুবাদ, আমি মানুষকে তার পিতামাতার সাথে সৎ ব্যবহারে নির্দেশ দিয়েছি, তবে তারা যদি তোমার উপর বল প্রয়োগ করে আমার সাথে এমন কিছুকে শরিক করার জন্য যার সম্পর্কে তোমার কোনো জ্ঞান নেই, তাহলে তুমি তাদের আনুগত্য করো না। আমারই কাছে তোমাদের প্রত্যাবর্তন, অতঃপর আমি তোমাদেরকে জানিয়ে দেব তোমরা যা করতে। ব্যাখ্যা: পিতামাতার খেদমত করা ইসলামের অন্যতম গুরুত্বপূর্ণ নির্দেশ, এমনকি তারা অমুসলিম হলেও। কিন্তু তারা যদি আল্লাহদ্রোহী কোনো কাজের, বিশেষ করে শিরকের আদেশ দেন, তবে সেই আদেশ মানা যাবে না, কারণ স্রষ্টার অবাধ্য হয়ে সৃষ্টির আনুগত্য করা যায় না। আয়াত 9 আকেরা। এই আয়াতগুলোতে মুমিন ও মুনাফিকদের আচরণের পার্থক্য তুলে ধরা হয়েছে। মুনাফিকরা যখন বিপদ দেখে তখন তারা ইসলাম থেকে মুখ ফিরিয়ে নেয় এবং মানুষের নির্যাতনকে আল্লাহর আযাবের মতো ভয় করে। কিন্তু যখন আল্লাহর সাহায্য আসে তখন তারা বলে, আমরা তো তোমাদের সাথেই ছিলাম। আল্লাহ তাদের অন্তরের সব কিছুই জানেন, আর তিনি অবশ্যই পরীক্ষার মাধ্যমে মুমিন ও মুনাফিকদের আলাদা করে দেখাবেন। দ্বিতীয় অংশ, নবীদের কাহিনী ও তাদের জাতির পরিণতি। আয়াত 12-40। এই অংশে আল্লাহ পূর্ববর্তী নবীদের কাহিনী বর্ণনা করেছেন, যাতে মুমিনরা সান্ত্বনা ও শিক্ষা লাভ করতে পারে। আয়াত 14-15। হযরত নূহ আলাইহিস সালাম, ওয়ালাকাদ আরসালনা নূহান ইলা কওমিহি ফালাবিথা ফীহিম আলফা সানা ইল্লা 50 আমা ফাআখাযাহুমুত তুফানু ওয়া হুম যালিমুনা ফাআনজাইনাহু ওয়া আসহাবাস সাফিনা ওয়া জাআলনাহা আয়াতাল লিল আলামিন। আমি নূহকে তার জাতির কাছে পাঠিয়েছিলাম। তিনি তাদের মধ্যে 50 কম 1000 বছর 49 বছর অবস্থান করেছিলেন। অতঃপর মহাপ্লাবন তাদেরকে গ্রাস করে, কারণ তারা ছিল জালেম। তারপর আমি তাকে এবং নৌকার আরোহীদেরকে রক্ষা করলাম এবং এটিকে বিশ্ববাসীর জন্য একটি নিদর্শন বানিয়ে রাখলাম। ব্যাখ্যা: হযরত নূহ আলাইহিস সালামের ধৈর্যের এক অবিশ্বাস্য উদাহরণ এখানে দেওয়া হয়েছে। 50 বছর দাওয়াত দেওয়ার পরও যখন তার জাতি ঈমান আনেনি, তখন আল্লাহ অবাধ্যদেরকে মহাপ্লাবন দিয়ে ধ্বংস করে দেন এবং মুমিনদেরকে নৌকায় তুলে বাঁচিয়ে নেন। এই ঘটনাটি ধৈর্যশীলদের জন্য বিজয় এবং অবাধ্যদের জন্য ধ্বংসের এক বড় নিদর্শন। আয়াত 16-27। হযরত ইব্রাহিম আলাইহিস সালাম। এই দীর্ঘ অংশে হযরত ইব্রাহিম আলাইহিস সালামের কাহিনী বর্ণনা করা হয়েছে। তিনি কিভাবে তার জাতিকে মূর্তি পূজা ছেড়ে এক আল্লাহর ইবাদতের দিকে ডেকেছিলেন, কিভাবে তারা তর্কে হেরে গিয়ে তাকে আগুনে পুড়িয়ে মারার চেষ্টা করেছিল এবং কিভাবে আল্লাহ তাকে সেই আগুন থেকে রক্ষা করেছিলেন, তার বিবরণ রয়েছে।
তিনি আল্লাহর কাছে সৎকর্মশীল সন্তান প্রার্থনা করেন এবং আল্লাহ তাকে ইসহাক ও ইয়াকুব আলাইহিসসালামকে দান করেন। আয়াত 28-35। হযরত লূত আলাইহিসসালাম। এখানে হযরত লূত আলাইহিসসালামের জাতির কথা বলা হয়েছে, যারা এমন অশ্লীলতায় সমকামিতা লিপ্ত ছিল যা তাদের পূর্বে আর কেউ করেনি। হযরত লূত তাদেরকে সতর্ক করলেও তারা বিরত হয়নি। অবশেষে আল্লাহ সেই পাপাচারী জনপদকে ধ্বংস করে দেন। আয়াত 6-3-4। অন্যান্য জাতি এই আয়াতগুলোতে মাদিয়ানবাসী, হযরত শুআয়ব আলাইহিস সালামের জাতি, আদ ও সামুদ জাতি এবং কারুন, ফিরাউন ও হামানের কথা উল্লেখ করা হয়েছে। তারা সবাই নিজেদের সম্পদ, শক্তি ও ক্ষমতার অহংকারে নবীদেরকে অস্বীকার করেছিল এবং আল্লাহ তাদের সবাইকে ধ্বংস করে দিয়েছেন। তৃতীয় অংশ শিরকের অসারতা ও আল্লাহর সৃষ্টি। আয়াত 41-44। আয়াত নাহারজিস। মাসালুল লাযীনা ইত্তাখাযু মিন দুনিল্লাহি আউলিয়া কামাসালিল আনকাবুত ইত্তাখাযাত বাইতান ওয়া ইন্না আওহানাল বুয়ুতি লাবাইতুল আনকাবুত লাউ কানু ইয়ালামুন। অনুবাদ: যারা আল্লাহর পরিবর্তে অন্যকে অভিভাবক রূপে গ্রহণ করে, তাদের উপমা মাকড়সার মতো, যে ঘর বানায়। আর ঘরের মধ্যে মাকড়সার ঘরই তো দুর্বলতম, যদি তারা জানত। ব্যাখ্যা: এটি এই সূরার কেন্দ্রীয় উপমা। যারা আল্লাহকে ছেড়ে অন্য কোনো শক্তি, ব্যক্তি বা বস্তুর উপর ভরসা করে, তাদের আশ্রয় মাকড়সার জালের মতোই দুর্বল। দেখতে সুন্দর ও গোছানো মনে হলেও সামান্য আঘাতেই তা ছিন্ন ভিন্ন হয়ে যায়। একমাত্র আল্লাহর আশ্রয় হল প্রকৃত ও শক্তিশালী আশ্রয়। আয়াত 14-12। আল্লাহ স্মরণ করিয়ে দিচ্ছেন যে তিনি জানেন তারা আল্লাহকে ছাড়া আর কিসের ইবাদত করে এবং তিনি একমাত্র পরাক্রমশালী ও প্রজ্ঞাময়। এই উপমাগুলো আল্লাহ মানুষের জন্য দেন, কিন্তু জ্ঞানী ব্যক্তিরা ছাড়া আর কেউ তা বোঝে না। আসমান ও জমিনের সৃষ্টি এবং এর মধ্যে যা কিছু আছে তা সবই মুমিনদের জন্য নিদর্শন। চতুর্থ অংশ মুমিনদের জন্য নির্দেশনা। আয়াত 4-5-6। আয়াত 4-5। ইতলুমা উহিয়া ইলাইকা মিনাল কিতাবি ওয়া আকিমিস সালাত ইন্নাস সালাতা তানহা আনিল ফাহশাই ওয়াল মুনকার ওয়ালা যিকরুল্লাহি আকবার ওয়াল্লাহু ইয়ালামু মা তাসনাউন। অনুবাদ: কিতাব থেকে যা আপনার প্রতি ওহী করা হয়েছে তা পাঠ করুন এবং সালাত কায়েম করুন। নিশ্চয়ই সালাত অশ্লীল ও মন্দ কাজ থেকে বিরত রাখে, আর আল্লাহর স্মরণই তো সর্বশ্রেষ্ঠ। তোমরা যা করো আল্লাহ তা জানেন। ব্যাখ্যা: মুমিনদের জন্য দুটি গুরুত্বপূর্ণ নির্দেশ দেওয়া হয়েছে। 1. কুরআন তিলাওয়াত করা ও তার জ্ঞান অর্জন করা, এবং 2. সালাত প্রতিষ্ঠা করা। সালাত হল সকল অশ্লীলতা থেকে বাঁচার জন্য একটি আধ্যাত্মিক ঢাল, আর সবকিছুর ঊর্ধ্বে হল আল্লাহর স্মরণ, যা অন্তরে প্রশান্তি আনে। আয়াত 44-52। এই আয়াতগুলোতে আহলে কিতাব, ইহুদি ও খ্রিস্টান দের সাথে উত্তম পন্থায় বিতর্ক করার নির্দেশ দেওয়া হয়েছে। কুরআন যে আল্লাহর পক্ষ থেকে অবতীর্ণ সত্য গ্রন্থ এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নবুয়তের সত্যতার প্রমাণ তুলে ধরা হয়েছে। আয়াত 5-7। এখানে হিজরতের প্রতি উৎসাহিত করা হয়েছে। যদি কোনো স্থানে ঈমান নিয়ে বেঁচে থাকা কঠিন হয়ে যায়, তবে আল্লাহর জমিন প্রশস্ত। রিজিকের ভয়ে হিজরত থেকে বিরত থাকা উচিত নয়, কারণ আল্লাহই সকল প্রাণীর রিজিকের ব্যবস্থা করেন। প্রত্যেক প্রাণীকে মৃত্যুর স্বাদ গ্রহণ করতে হবে এবং আল্লাহর কাছেই ফিরে যেতে হবে। আয়াত 66। ওয়া মা হাদিহিল হায়াতুদ দুনিয়া ইল্লা লাহউন ওয়া লাইব ওয়া ইন্নাদ দারাল আখিরাতা লাহিয়াল হায়াওয়ান লাউ কানু ইয়ালামুন। অনুবাদ:
এই পার্থিব জীবন তো খেল তামাশা ছাড়া আর কিছুই নয়, আর পরকালে জীবনই তো প্রকৃত জীবন, যদি তারা জানত। ব্যাখ্যা: দুনিয়ার জীবনকে একটি খেলার সাথে তুলনা করা হয়েছে, যা অল্প সময়ের জন্য এবং অস্থায়ী। আসল ও চিরস্থায়ী জীবন হল আখিরাতের জীবন। তাই দুনিয়ার মোহে পড়ে আখিরাতকে ভুলে যাওয়া বুদ্ধিমানের কাজ নয়। শেষ আয়াত। ওয়াল্লাযীনা জাহাদু ফীনা লানাহদিয়ান্নাহুম সুবুলানা ওয়া ইন্নাল্লাহা লামাআল মুহসিনিন। অনুবাদ: আর যারা আমার পথে সর্বাত্মক প্রচেষ্টা চালায়, আমি তাদেরকে অবশ্যই আমার পথমুহে পরিচালিত করব, আর নিশ্চয় আল্লাহ সৎকর্মশীলদের সঙ্গেই আছেন। ব্যাখ্যা: সূরাটি শুরু হয়েছিল পরীক্ষার ঘোষণা দিয়ে, আর শেষ হচ্ছে সফলতার প্রতিশ্রুতি দিয়ে। যারা আল্লাহর সন্তুষ্টির জন্য সকল বাধা বিপত্তি সত্ত্বেও চেষ্টা সাধনা চালিয়ে যায়, আল্লাহ ওয়াদা করছেন যে তিনি অবশ্যই তাদেরকে নিজের পথে পরিচালিত করবেন, হেদায়েত দেবেন। আর আল্লাহ সবসময় মুহসিন বা সৎকর্মশীলদের সাথে থাকেন।